হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 30 মে 2021 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক। দেখো, আজকে 10টার ফ্রি স্পেশাল ক্লাসে তোমাদের মক টেস্টটা হবে। তোমরা এটা জয়েন করে নেবে। নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে আমি এটা লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে ক্লাসটার ডিটেলস দেখতে পেয়ে যাবে, কীভাবে জয়েন করতে হবে এই মক টেস্টে সেটাও দেখতে পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন আছে যেটা দেখবো, দেখো 2021 প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড, প্রিন্সেস অফ অ্যাস্টুরিয়াস পুরস্কার এটা কে পেয়েছেন? দেখো, এটা পেয়েছেন আমাদের নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি 1998 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। 1999 সালে এই অমর্ত্য সেন কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। আর স্প্যানিশ প্রাইজ ফাউন্ডেশন তাকে এই সম্মানটা দিয়েছে, অস্টুরিয়াস অ্যাওয়ার্ড। আর পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে জোয়ান মিরোর একটা মূর্তি, তার সাথে একটা সার্টিফিকেট, শংসাপত্র এবং 50,000 ইউরো। আর এই অমর্ত্য সেনের নাম মনোনীত করেছিলেন বার্সেলোনার কাসাইসিয়ার ডিরেক্টর জেনারেল জেভিয়ার পারানোডা। বিশ্বের মোট 20টা দেশের 41 জন বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে এই অমর্ত্য সেন, যিনি অর্থনীতিবিদ, আমাদের ভারতীয় অর্থনীতিবিদ, তাকে বেছে নেওয়া হয়েছে এবং সমাজবিজ্ঞানের এই সম্মানটা তাকে দেওয়া হয়েছে। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব মানে হিউম্যান ডেভেলপমেন্ট থিওরি, জনকল্যাণ, অর্থনীতি, গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকরণ বিষয়ে বিভিন্ন গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য 1998 সালে ইনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অফ সুইডেন পুরস্কার, যেটাকে আমরা বলি অর্থনীতির নোবেল পুরস্কার, ব্যাংক অফ সুইডেন পুরস্কার এনাকে দেওয়া হয়েছিল। অমর্ত্য সেনই জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেছিলেন। এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা নোট করে রাখবে। ইনি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক না হয়েও ন্যাশনাল হিউম্যানিটিস মেডেলে কিন্তু ভূষিত হয়েছিলেন। দুটো পয়েন্টই খুব ইম্পর্টেন্ট। ইনি বর্তমানে থমাস ডাব্লিউ ল্যামেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এই ধরনের জিকে তোমাদের আগের বারে কিন্তু রেলওয়ে গ্রুপ ডিতে জিজ্ঞাসা করা হয়েছিল, সো এগুলো একদম অ্যাভয়েড করবে না, নোট করে নাও। নেক্সট কোয়েশ্চেন চলে এসো এইখানে, কোন বলিউড অভিনেতা ইউনাইটেড আরব এমিরেটসের তরফ থেকে গোল্ডেন ভিসা পেয়েছে? গোল্ডেন ভিসা এটা দেওয়া হয়েছে সঞ্জয় দত্তকে। সঞ্জয় দত্ত মহারাষ্ট্রের মুম্বাইতে জন্মগ্রহণ করেন, আমরা জানি, মুম্বাইয়ের বাসিন্দা। ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী কোথায়? আবুধাবি। আর মুদ্রা ইউনাইটেড আরব এমিরেটস দিরহাম, কারেন্সি অফ ইউনাইটেড আরব এমিরেটস ইউএই। তো ইউএই এই সঞ্জয় দত্তকে কিন্তু গোল্ডেন ভিসা দিয়েছেন। নেক্সট দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গার্ডিয়ান মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন? গার্জিয়ান মিনিস্টার বা গার্ডিয়ান মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 26 মে গার্জিয়ান মিনিস্টার পদে নিযুক্ত হয়েছেন। এটা কি ব্যাপারটা আমরা একটু দেখবো। দেখো, 13 জনকে এই পদে নিযুক্ত করা হয়েছে। 34টা জেলার মধ্যে 13 জনকে এখানে নিযুক্ত করা হয়েছে। রাজ্য আর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে স্কিম বা বিভিন্ন যে যোজনাগুলো, সেগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য, বাস্তবায়নের জন্য গার্জিয়ান মিনিস্টার পদে কিন্তু নিয়োগ করা হয়েছে। The guardian ministers will be responsible for administration in the districts under their charge, but they won't be directly involved with people from those districts. এই গার্জিয়ান মিনিস্টার যারা রয়েছে তারা রেসপন্সিবল থাকবেন কিসের জন্য? ফর অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ডিস্ট্রিক্টস আন্ডার দেয়ার চার্জ, তাদের চার্জের আন্ডারে, তাদের জেলার অ্যাডমিনিস্ট্রেশনের ওপর। বাট দে ওন্ট বি ডিরেক্টলি ইনভলভ উইথ পিপল ফ্রম দোজ ডিস্ট্রিক্টস, সেই ডিস্ট্রিক্টসগুলো থেকে ডিরেক্টলি পিপুলদের মানে লোকজনের সাথে কিন্তু ইনভলভ থাকবে না এই গার্জিয়ান মিনিস্টারগুলো। আচ্ছা, এখানে আমরা যদি ন্যাশনাল পার্ক দেখি, আসামের দেখো ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, এগুলো রয়েছে। এরপর বাশার আল আসাদ কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? বাশার আল আসাদ ইনি কিন্তু সিরিয়ার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। সিরিয়ার 4র্থবার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন ইনি, বাশার আল আসাদ। এই সিরিয়ার রাজধানী কোথায়? দামাস্কাসে। আর সিরিয়ার কারেন্সি মানে মুদ্রা হচ্ছে কিন্তু পাউন্ড। নেক্সট চলে যাব আমরা, আইবির ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? দেখো, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন অরবিন্দ কুমার। ইনি 1 বছরের জন্য পুনরায় এই পদে নিযুক্ত হলেন। ইনি ছিলেন অ্যাকচুয়ালি অরবিন্দ কুমার, তো আবার 1 বছরের জন্য তার মানে কার্যকালের মেয়াদটা বাড়লো। ইন্টেলিজেন্স ব্যুরো সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে রয়েছে, আর এটা 1887 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এটার একটা মোটো রয়েছে, অলওয়েজ অ্যালার্ট। এটা হচ্ছে এই আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর কিন্তু মোটো। নেক্সট চলে যাব রয়ের সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন? দেখো, রয়ের সেক্রেটারি পদে সামন্ত কুমার গোয়েল নিযুক্ত হয়েছেন। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে আমরা বলি, এটার ফুল ফর্মটা তোমাদের অনেক সময় এক্সামে আসে, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। আর এই সামন্ত কুমার গোয়েল কিন্তু 1 বছরের জন্য পুনরায় এই পদে নিযুক্ত হলেন। ইনিই ছিলেন, আবার 1 বছরের জন্য এনার কার্যকালের মেয়াদ বাড়ল।
প্রতিষ্ঠা সাল এই রয়ের হচ্ছে 1968 সাল 21শে সেপ্টেম্বর। আর এটা প্রতিষ্ঠাতা যদি আমরা দেখি তাহলে আমরা বলবো আর.এন. রাও আর ইন্দিরা গান্ধী, এদের সময় এটা প্রতিষ্ঠিত হয়েছিল। র ইজ দ্য ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া, এটা আমরা সবাই জানি, এটা একটা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সি অফ ইন্ডিয়া। নেক্সট, কোন আইআইটি ফেক বাস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করেছে? ফেক বাস্টার নামে ইউনিক ডিটেক্টর এটা তৈরি করেছে আইআইটি রোপার। আইআইটি রোপার অস্ট্রেলিয়া ভিত্তিক মোনাশ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এটা তৈরি করেছে। এটা কি জিনিস দেখো, ফেক, যেটা আমাদের ফেক বাস্টার, এ দেখো ফেক বাস্টার যেটা হচ্ছে আমাদের, এটা একটা ইউনিক ডিটেক্টর। কি করে? ইম্পোস্টার্স অ্যান্ড অ্যাটেন্ডিং ভার্চুয়াল কনফারেন্স। দেখো ভার্চুয়াল কনফারেন্সগুলো আমরা দেখেছি কোভিড-19 শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় হচ্ছে, বিভিন্ন মিটিং, বিভিন্ন কনফারেন্স, এগুলো কিন্তু ভার্চুয়ালি হচ্ছে। তো এই যে ভার্চুয়ালি কনফারেন্স বা কোনো প্রাইভেট কনফারেন্স হচ্ছে ধরো, তো সেখানে একজন আনওয়ান্টেড কেউ ধরো ঢুকে গেল, তো এই যে জিনিসগুলো, এই ব্যাপারগুলো, এই কারচুপিগুলো মানে ঠেকাতে এই ইউনিক ডিটেক্টরটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে। ঠিক আছে, ফেক বাস্টার সোশ্যাল মিডিয়ায় কারসাজি করা বা কৌতুক করার জন্য কৌশলগুলো খুঁজে পেতে সহায়তা করে, এটা তোমাদের আমি বাংলায় দিয়েছি, তোমরা নোটসে পেয়ে যাবে। এমনকি কোনো ভিডিও মিটিং চলাকালীন অন্য কোনো অজানা ব্যক্তি ভিডিওতে ছদ্মবেশী কিনা, ঠিক আছে, অন্য কোনো নাম ধরে সেখানে এসেছে কিনা, আনওয়ান্টেড কেউ, তো তাদেরকে চিনতে আর কি শনাক্ত করবে এই ডিভাইস, এই টেকনোলজি। এটা পাঞ্জাবে রয়েছে অ্যাকচুয়ালি, আইআইটি রোপার, যেটা 2008 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং এটা ডিরেক্টর এখন রয়েছেন পি.কে. রায়না। নেক্সট, কোন দেশ ইউনাইট আওয়ার মোবাইল ট্রেক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে? ইউনাইট আওয়ার মোবাইল ট্রেক প্ল্যাটফর্ম লঞ্চ করেছে ইন্ডিয়া। ইন্ডিয়া উইল লঞ্চ ইউনাইট আওয়ার এ মোবাইল টেক প্ল্যাটফর্ম ফর দ্য ইউনাইটেড নেশনস পিসকিপার্স টু ইমপ্রুভ দেয়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন দ্য লাইন অফ ডিউটি। লাইন অফ ডিউটিতে ইউনাইটেড নেশনের যারা পিসকিপার্স, শান্তি রক্ষাকারী যারা রয়েছে, তারা তাদের সেফটি আর সিকিউরিটি এগুলোকে ইমপ্রুভ করার জন্য এই মোবাইল টেক প্ল্যাটফর্মটা কিন্তু লঞ্চ করেছে, ইউনাইট আওয়ার। নেক্সট, আন্তর্জাতিক এভারেস্ট দিবস কবে পালন করা হয়? ওয়েন ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে সেলিব্রেটেড, এটা প্রত্যেক বছর 29 মে সেলিব্রেট করা হয়। দেখো, নেপালের তেনজিং নরগেকে আমরা চিনি, এবং নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালের 29শে মে প্রথম মানুষ হিসাবে এরা মাউন্ট এভারেস্ট আরোহণ করেছিলেন। তো এই দিনটাকেই স্মরণ করার জন্য প্রত্যেক বছর এই 29শে মে, 29 মেকে আমরা আন্তর্জাতিক এভারেস্ট দিবস বা ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে হিসেবে পালন করি। আর উল্লেখ্য, 2008 সালে পর্বতারোহী হিলারি মারা যাবার পর থেকে নেপাল এই দিনটাকে পালন করার কথা ঘোষণা করেছিল। নেক্সট, ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে, এটা প্রত্যেক বছর পালন করা হয় 29 মেতে। গ্যাস্ট্রো রোগ যেটা রয়েছে, এই রোগ সম্পর্কে লোকের মধ্যে সচেতনতা তৈরি করা, এই রোগ সংক্রান্ত উপসর্গের বিভিন্ন রকম উপকরণ প্রদান করার জন্য এবং সচেতনতা তৈরি করতে এই দিনটা পালন করা হয়। আর 2021-এর থিম যেটা ছিল দেখো ওয়ার্ল্ড ডাইজেস্টিভ হেলথ ডে, সেটা হচ্ছে ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক। ওবেসিটি অ্যান্ড অনগোয়িং প্যান্ডেমিক, এটা হচ্ছে 2021-এর থিম। নেক্সট, অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে কোন রাজ্য সরকার? তো এটা আমাদের দিল্লি রাজ্য সরকার চালু করেছে। দিল্লি সরকার অক্সিজেন সিলিন্ডার আর স্যানিটাইজার সহ মোট 10টি অটো অ্যাম্বুলেন্স চালু করেছে। টাইসিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এএপি রাজ্যসভা এমপি সঞ্জয় সিনহা এটা চালু করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রীকে অরবিন্দ কেজরিওয়াল এবং গভর্নর রয়েছেন অনিল বাইজাল। এরপরে তোমাদের আগের দিনের যে কোয়েশ্চেনগুলো আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা সবাই ঠিকঠাক মোটামুটি অ্যান্সার করেছো, তবু বলছি আমি একবার মিলিয়ে নিও। পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নিযুক্ত হয়েছেন মানস রঞ্জন ভূঁইয়া। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন রাজ্যের ডলফিন গবেষণাগার অবস্থিত? কোন রাজ্যে প্রথম ডিজিটাল গার্ডেন খোলা হয়েছে? আর ভারতের কোন রাজ্যে প্রথম ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল খোলা হয়েছে? এইগুলো তোমরা আমাকে শেষকালে আজকে কমেন্ট বক্সে জানাবে। আর যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ইম্পর্টেন্ট পিডিএফ এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। আর ফ্রি ক্লাস করার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নাও, ওখানে আমি ডিটেলস দিয়ে দিয়েছি ক্লাসের লিঙ্ক এবং কিভাবে তোমরা জয়েন করবে। যারা নতুন রয়েছে ইজিলি ওটা দেখে দেখে জয়েন করতে পারবে। কুইক রিভাইজ দিয়ে নেবো আগের দিনেরটা। দেখো, ফার্স্ট কোশ্চেন আগের দিন আমাদের কি ছিল? কোন বিজ্ঞানী 2020 ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড পেয়েছেন? ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড এটা পেয়েছেন CN রাও। CN রাও পেয়েছেন ইন্টারন্যাশনাল এনি অ্যাওয়ার্ড 2020-তে। নেক্সট কোয়েশ্চেন কি ছিল? গুইলার্মো লাসো ইনি কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন? গুইলার্মো লাসো ইনি অ্যাকচুয়ালি ইকুয়েডরের
প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হিসেবে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নেক্সট আমরা চলে যাব কোন কেন্দ্রীয় মন্ত্রী সি হ্যাট ওপিডি পোর্টাল লঞ্চ করেছে। সি হ্যাট ওপিডি পোর্টাল এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী লঞ্চ করেছে? রাজনাথ সিং, যিনি এখন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। নেক্সট কোন রাজ্য সরকার স্মার্ট কিচেন স্কিম লঞ্চ করেছে? লঞ্চ করার কথা ঘোষণা করেছে, এটা করেছে কেরালা। আগের দিন তোমাদের বলেছিলাম ইন ডিটেলস হোয়াট ইজ স্মার্ট কিচেন। নাসা কোন মহাকাশ গবেষণার সহযোগিতায় আর্থ অবজারভেটরি সিস্টেম তৈরি করার জন্য পার্টনারশিপ করেছে? তো এটা ইসরোর সাথে করেছে। প্রথম ভারতীয় ডাক্তার হিসেবে কে রুডলফ স্কিন্ডলার অ্যাওয়ার্ড জিতেছেন? এটা জিতেছেন ডক্টর নাগেশ্বর রেড্ডি। প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার কে হয়েছেন? প্রথম মহিলা ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হলেন আশ্রিতা ভি উলাটি। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নামটা চেঞ্জ করে কি রাখা হয়েছে? ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের নামটা চেঞ্জ করে রাখা হয়েছে ইন্ডিয়ান ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল ফাউন্ডেশন। নেক্সট, কেরালা রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? কেরালা রাজ্যের বিধানসভার স্পিকার, তো দেখো এক্ষেত্রে এমবি রাজেশ নিযুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। নেক্সট, এফআইএইচ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড এটা কে পেয়েছেন? এফআইএইচ প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন ভি কে পান্ডিয়া, ভি কে পান্ডিয়ান পেয়েছেন এটা। তো এগুলো ছিল আগের দিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের 10টার মক টেস্ট তোমরা যদি অংশগ্রহণ করতে চাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আর আজকে একটা বিশেষ কারণের জন্য আমি তোমাদের 9টার ক্লাসটা করতে পারলাম না। এই উইকের তোমাদের প্রত্যেকটা ক্লাস একদম রুটিন অনুযায়ী আবার হবে এবং আমি তোমাদের রুটিন দিয়ে দেবো। সেই রুটিন অনুযায়ী এই সপ্তাহ থেকে প্রত্যেক দিন আবার যেরকম ক্লাস হচ্ছিল সেরকম কিন্তু হবে। যেহেতু আমরা জানি এই উইকটা আমরা ইয়াসের জন্য একটু সমস্যায় পড়েছিলাম, তো এই উইকে তোমাদের আবার রেগুলার ক্লাস হবে। তোমরা যারা যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো, তাহলে তোমাদের নোটিফিকেশনগুলো পেতে সুবিধা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে এরপর আনএকাডেমিতে 10টার সময়। তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে ক্লাসে জয়েন করে নিও।